বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আমার দৈনন্দিন কাজের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে পাশেই থাকবেন এবং তাহসিনের আম্মা ব্লগে যারা যারা ফলো করেননি, লাইক কমেন্ট করেননি, করে পাশেই থাকবেন। তো শুরু করা যাক ভিডিওটা। এই যে আমি দেখতে পাচ্ছেন লাউ শাক কেটে নিয়েছি। লাউ শাক কেটে নিয়ে কত সুন্দর হয়েছে ঝুরি ঝুরি লাউ শাক। এইসব দিয়ে আসলে মাছের চচ্চড়ি বানাবো। তো আমার তাহসিন বাবু দেখছেন ওখানে পাল্লা পাথর নিয়ে খেলছে। রান্না করার সময় দেখি আদা নেই, যার কারণে আদা নিয়ে আসলাম। আমরা আবার মধ্যবিত্ত মানুষ, তো আমাদের আবার ব্লেন্ডার নেই, যার কারণে শিলপাটায় একটু বেটে নিলাম মশলাটা। বাটা মশলা দিয়ে আসলে রান্না করলে ভালো লাগে। বাবুর জন্য একটু শিং মাছ রান্না করব। তো বাড়তে বাড়তে একটা কথা বলি, আসলে আমরা কেউ না কেউ কোনো না কোনো, আসলে কেউ নেশায় এসেছে, কেউ পেশায় এসেছে। আমরা ফেসবুকে এসেছি আসলে কাজের আশাতে। আমরা সবাই কাজের জন্যই এসেছি। তো এটা আমাদের কাজের জায়গা। কাজের জায়গাটা সবসময়ই সম্মানের, সেটা ছোট হোক আর বড় হোক। আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি, কিন্তু আমার কাজটা আমার কাছে অনেক সম্মানের। আপনারা যেমন বড় কন্টেন্ট ক্রিয়েটর, আপনার কাজটা ঠিক যেমন, আমারটাও ঠিক তেমনই। তো ছোট বলে কেউ কখনো অবহেলা করবেন না, খারাপ কথা বলবেন না। সম্মান দিয়ে ভালোবেসে সবাইকে পাশে থাকার সবাই চেষ্টা করবেন। আসলে ছোটোর জন্য যে আমি ছোটোই থাকবো সারা জীবন এমনটা না। সামনের বছর আস্তে আস্তে আমিও একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হব ইনশাআল্লাহ, আপনাদের যদি ভালোবাসা পাই আর আল্লাহ যদি আমার রিজিক লিখে রাখে। অবশ্যই ভালো কিছু করব, ভালো কিছু করারই চেষ্টা করছি। আপনাদের উৎসাহ পেলে, আপনাদের ভালোবাসা পেলে আরও অনেক ভালো কিছু করব। তো এই যে তাহসিন বাবুর জন্য শিং মাছ রান্না করব, একটা আলু দিয়ে দিয়েছি। তো রান্নাটা চালিয়ে যাচ্ছি। আসলে একটা ভিডিও করার পিছনে অনেকটা কষ্ট থাকে, পরিশ্রম থাকে। একটা ভিডিও তো এমনি এমনি হয় না। যারা ভিডিও তৈরি করেন তারা জানেন কতটা পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করা হয়। তাই অবশ্যই ভিডিওটার মান রাখবেন, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, এক কথায় কোনো কমেন্ট করবেন না। সব সময় আপনাদেরকে বলি, প্রতিদিন বলি, আসলে একটা ভিডিও বানাতে যে কতটা কষ্ট হয় যারা বানায় তারাই বোঝে। আর আমাদের মতো গৃহিণীর তো আরও অনেক কষ্ট হয়, কারণ আমরা সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, বাড়ির সব কিছু সামলানোর পর একটা ভিডিও বানানো, এডিটিং করা, ভয়েস দেওয়া, আসলে অনেক অনেক কিছু সাফার করতে হয় আমাদের। ভিডিওটাতে ভয়েস দেওয়ার সময় যে কতবার কি করতে হয় কি আর বলবো। এই যে আমার শিং মাছ রান্না হয়ে গেছে, এখন মাছের চচ্চড়িটা দেবো। এই যে দিয়ে ফেললাম। মাখাবো, হাত দিয়ে মাখানো চচ্চড়ি খেতে তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো হাতে মাখানো আসলে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। তো এটা মাখানোর পরে উপরে লাউ পাতাটা ছড়িয়ে দেব। আসলে পাতা দিলে অনেকটা বেশি হয়ে যায়, জানেন তো লাউ পাতা শাক জাল পড়লে অনেকটা নেতিয়ে যায়, যার কারণে আমি পরে লাউ পাতাটা দিয়ে উপরে শুধু ঢাকা দিয়ে দিয়েছি, যাতে আর কি সিদ্ধ হয়। তবে চচ্চড়িটা জাস্ট অসাধারণ ছিল, এটা আমাদের জন্য। আর শিং মাছটা ছিল বাবুর জন্য। একটা ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলে যে কত কিছু করতে হয়, আমার তো অনেক কষ্ট হয়।